কবি বলেছেন অচলায়তন ভেঙে দেবার কথা। এই অচলায়তন আমাদের মনের ভেতরে এবং মনের বাইরে, কিন্তু এই অচলায়নকে আমরা ভেঙে দেব কিভাবে? ভেঙে দেব বইয়ের সাহায্যে। আমি দাঁড়িয়ে রয়েছি যেই বইমেলাতে, সেই বইমেলাতে চারিদিকে বই, বইমেলা মানেই চারিদিকে বই। আর এই বই পড়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের ভাবনা চিন্তা দর্শন সব কিছুকে সুদৃঢ় করে গড়ে তুলতে পারবো এবং আমরা নিজেদের মননকে, আমাদের চিন্তা ভাবনাকে এতটা শক্তিশালী করে তুলতে পারবো যেন সমস্ত বাধা পেরিয়ে আমরা এই অচলায়তনকে ভেঙে দিতে পারি বইয়ের সাহায্যে। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্সের আয়োজিত এই বইমেলায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে রয়েছে আমার অনেক বন্ধু। বন্ধু বললাম কারণ বই মানেই বন্ধু। আসুন এই শীতের সন্ধেবেলায় সবাই মিলে সপরিবারে আর বইয়ের গন্ধে মেতে উঠুন, তাই না? নমস্কার, আমার নাম দীপেন মণ্ডল। আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসেছি। আমার স্টলের নাম উডপেকার। উডপেকারের স্টলের হয়ে আমি এসেছি এখানে। আমরা গত 10 বছর ধরে এই মেলায় আসছি, পার্টিসিপেন্ট করছি এখানে শিলিগুড়ি বুক ফেয়ারে। তো এখানে মানুষের রেসপন্স বলা যেতে পারে খুবই ভালো। হ্যাঁ, করোনার সময় যে সময়টা একটু ছিল সেই বছরটা একটু ডাউন গেছিলো, বাকি সব বছর আমরা এখানে আমাদের ব্যবসা লাভজনকই হয়েছে। মানুষের রেসপন্স এখানে খুবই ভালো। এখানে একাডেমিক বই থেকে শুরু করে নোভেল, স্টোরি, মডার্ন ক্লাসিক সব রকমের বইই বিক্রি হয়। হ্যাঁ, এবার স্টলের সংখ্যাও বেড়েছে আগের থেকে অনেক। আমরা প্রথমে যখন আসতাম তখন এখানে স্টলের সংখ্যা এত ছিল না। আস্তে আস্তে ব্যবসাও বেড়েছে, স্টলের সংখ্যাও বেড়েছে। আমাদের অভিজ্ঞতাও খুব ভালো। এখানে যারা ব্যবস্থাপনায় আছেন ওনারা খুবই হেল্প করেন আমাদের পাবলিশারদের। হ্যাঁ, স্টল থেকে নিয়ে আরম্ভ করে সব কিছুই আমাদের স্টল সজ্জার উপরে পুরস্কারও থাকে। হ্যাঁ, সবই ব্যবস্থাপনা খুবই ভালো এবং আমরা খুবই আনন্দিত এখানে আসতে পেরে। বইমেলার কথা বলছি, আমরা বইয়ের কথা বলছি, আবার এটাও বলছি যে নানান স্বাদের বই রয়েছে নানান স্টলে। আমি জানতে চাইব এই মুহূর্তে যার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি তার কাছে যে বইমেলার এই দৌড়ে লিটল ম্যাগাজিনের দৌড় বা জায়গা কতটা? আমরা বিগত বহু বছর ধরেই এখানে বসছি, তো লিটল ম্যাগাজিনের জায়গা সব সময় যে ভালো হয় সেটা বলবো না। লিটল ম্যাগাজিনকে একটু জায়গা করে দেয় এটা ঠিকই, মানে কিছুটা ওই সৎ ছেলের মেয়ের মতো, মানে তুমি আছো থাকছো, তোমাকে একটু খেতে দিচ্ছি, তুমি বেঁচে থাকো, কিন্তু তোমাকে এই যে সব সময় বাইরে প্রকাশ করতে হবে এরকম কোনো কথা নেই। যে আমাদের এখানে ছোটরাও লিখছে, বড়রাও লিখছে, ভালো লেখকরাও লিখছে। আপনারা আসুন, পড়ুন, দেখুন এবং ভালো লেখা সংগ্রহ করুন। এখানে প্রচুর লিটল ম্যাগাজিন আছে এবং প্রত্যেকটি পত্রিকাই এখানে খুবই ভালো, সবাই ভালো লেখেন মোটামুটি। এবং আমরা তো চাই এই লিটল ম্যাগাজিনের মাধ্যমে আমাদের লেখাগুলোকে সবার কাছে পৌঁছে দিতে। আমি তো এত বছর কলকাতা বইমেলায় বসেছি আমার নিজের বই নিয়ে, তো এবছর ভাবলাম যে আমার নিজের শহর শিলিগুড়িতে আমার বই নিয়ে বসি। তো আমি আজকে মানে এবারে আমি দুটো বই নিয়ে এসেছি। আমার একটি মহাভারতের নারী, আমার ওখানে 24টি নারী চরিত্রের উপর রিসার্চ করে পুরো একদম আত্মকথনমূলক উপন্যাস লেখা। পুরো ভারতবর্ষে যত মহাভারতের কাহিনী আছে সব মহাভারতের কাহিনী 4 বছর ধরে স্টাডি করে তারপর আমার এই উপন্যাসটা তৈরি করেছি।
তা ওই বইটার একটা পিসও নেই, আমি দেখাতে পারছি না, সব বিক্রি হয়ে গেছে। আর একটা লিখেছি বাচ্চাদের উপরে, এখন বাচ্চারা এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, কার্টুন, তার জন্য এবার আমি বাচ্চাদের একটা ভূতের গল্পের বই লিখেছি, বেশ মজাদার ভূতের গল্প, বাচ্চারা কি করে পড়াশোনা করে তার উপরে আমি করেছি। তার মধ্যে একটা সোশ্যাল একটা কথাও রয়েছে যে আমাদের ডুয়ার্সের জঙ্গলগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, চোরা শিকারীদের আসছে, হ্যাঁ, এইসব দিয়ে মানে টোটাল ওই বইটা একটা দারুণ তৈরি করেছি। স্কন্দ স্যারের কোচিং সেন্টার বাচ্চাদের মধ্যে মানে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। বই মেলায় দাঁড়িয়ে আছি, অবশ্যই বই ভালোবাসি, চাইবো সবাই বই ভালোবাসুক, বই মেলায় আসুক। আর যে প্রশ্নটা আপনি করলেন যে বইকে কিভাবে আমরা আরও নিজেদের কাছে নিয়ে আসবো, আরও বিষয় তো অনেক রকম আছে, তবে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এই প্রজন্ম যারা এই সময়ে দাঁড়িয়ে একটু ইংরেজি সাহিত্য ঘেঁষা বা একটু ফিকশন এইসব বইগুলো নিয়ে পড়াশুনো করতে চায়, তারা কিন্তু একটু সাহিত্য থেকে একটু দূরে সরে যাচ্ছে, কিংবা আমাদের বাংলা সাহিত্য থেকে। তো আমার মনে হয় বাংলা অবশ্যই আমাদের মাতৃভাষা, সেটাকে নিয়ে একটু ভাবা উচিত, যাতে আমরা বইগুলোকে পড়ে আমাদের যে কালচার রয়েছে সেটাকে যাতে আরও সুন্দরভাবে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি। যেমন এই মুহূর্তে আমিও কিন্তু একটা ইংরেজি বই কিনেছি, তবে এটা আমাদের রুটের সাথে জড়িত, এটা আমি দেখাতে চাইবো, ভগবত গীতা, এটা ইসকনের তরফ থেকে। তো এটাতে রিফ্লেকশনস রয়েছে অফ ডেইলি মাইন্ডফুলনেস। তো রুট অবশ্যই ভগবত গীতা হোক বা রামায়ণা মহাভারতা যাই হোক, সেটা আমাদের রুটকে মনে করায়। যদিও ইংরেজি এটার বাংলা ভার্সন পাইনি, পেলে নিশ্চয়ই তাই নিতাম, তবে এটা আমার মনে হয় দৈনন্দিন জীবনে আমি ধারণ করব এই বইটার মধ্যে দিয়ে যা যা আছে। তো অবশ্যই বাচ্চারা পড়ুক, ইয়ং প্রজন্ম যারা নতুন প্রজন্ম আছে তারা সব কিছু নিক, আর খুব ভালোভাবে এই যে তোমার পিডিএফ ফাইলের যে ফরম্যাটটা চলছে সেখানে যাতে অবশ্যই হার্ড কপি এটার যাতে প্রচারটা থাকে এবং অভ্যেসটা থাকে। আমাদের বইমেলা শুরু হয় 1 বছর আগে থেকে, মানে এই বছর যে শেষ হবে, আমরা 2025-এর বইমেলা শুরু হবে এই বছর যেদিনকার শেষ হবে, সামনের বছর বইমেলার শুরুবাত কিন্তু মানে এইবার শেষের পরের দিন থেকে পরের বছরটা শুরু হবে। 1 বছর ধরে আমাদের এই প্রস্তুতি থাকে বইমেলার। সবার আগে আমাদের ডেটটা মানে দিনটা ঠিক করতে হয়, সামনের বছর 2025-এ আমরা কবে করব। এই ডেটটা ঠিক হওয়ার পরে আমাদের অনেক রকম কাজ থাকে আর কি, যেমন সব পুস্তক বিক্রেতা যারা আসেন তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে আমাদের ফর্ম পাঠানো, এইসব ব্যাপারগুলো থাকে। তারপরে ধরেন মাঠটা বুক করা, এটার ব্যাপারটাও থাকে, এইসব ব্যাপারগুলো থাকে। এই করতে করতে মোটামুটি আমাদের 1 বছর যে আমরা যে মানে একটা আনন্দের সাথে আমরা এই কাজগুলো করি, একটা আমরা মনে করি যে এইটা আমাদের একটা বাৎসরিক উৎসব আর কি। এই বইমেলা করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তারপরে আমাদের শিলিগুড়ির মেয়র আছেন, তার সাথে যোগাযোগ করতে হয়, তিনি আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করে। তারপরে শিলিগুড়ির যত স্কুল আছে সেগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোতে আমরা যোগাযোগ করি। হ্যাঁ, তারপরে ধরেন শিলিগুড়ির আরও বড় বড় যেসব সংস্থা আছে সেসব জায়গায় আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর তারপরে আমাদের এই বইমেলার এত সুন্দর রূপটা আমরা দিতে পারি। এবার যে আমাদের ধরেন বইমেলা যখন শুরু হয়, আমাদের 10 দিনের বইমেলা হয় আমাদের। এবার যেমন শুরু হয়েছিল 6 তারিখ থেকে, তো 6 তারিখ থেকে শুরু হওয়ার পর আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে 7 তারিখে। 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের বইমেলা চলবে। এবং আমাদের বইমেলার স্টল এবার আমরা খুব ভালো পেয়েছি, প্রায় 100-র উপরে
কিন্তু আমরা দিতে পেরেছি 94 জনকে, কিন্তু আমাদের স্টল সংখ্যা মানে স্টল এসেছে 100-র উপরে, আমরা অনেকজনকেই ফিরাতে হয়েছে, হ্যাঁ, মানে জায়গার অভাবে। তাহলে বলবো যে আমাদের বইমেলা সাকসেসফুল। এবার আমাদের বইমেলায় কিন্তু দিল্লি থেকে, বোম্বে থেকে এবং কলকাতা থেকে অনেক প্রকাশক, ভালো ভালো প্রকাশক আসছে আর কি, হ্যাঁ। তার মানে কি, এবং তারা বিক্রিও খুব ভালো পাচ্ছে। বিক্রি তার মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যে বলি যে এখনকার জেনারেশন বই পড়ে না, সেটাও কি পুরোপুরি ঠিক না। আমাদের এখানে বই যে বিক্রি হয়, এক একজন খুব ভালো বই বিক্রি করে। যদি ভালো বই বিক্রি না হতো তাহলে তো নেক্সট ইয়ার আসবে না, কিন্তু আসার জন্য ওনারাও কিন্তু 1 বছর আগের থেকে আমাদের সাথে যোগাযোগ করে। অক্ষর কর্মীদের যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু অন্য রকমের, নিঃশব্দের সেই বিপ্লব। তবে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য এমনভাবে কথা বলে যে আমাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে এই সমাজের অনেক সত্যিকে ধরিয়ে দিয়ে যায়, সত্যের মুখোমুখি দাঁড় করায়। এই মুহূর্তে এমনই একজন অক্ষর কর্মীর সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি, তার সঙ্গে কথা বলে নেব, জেনে নেব তার বিপ্লবের কথা। আমার নাম জবা ভট্টাচার্য। আমার একটা বই এই মাসেই প্রকাশিত হয়েছে। বইটার নাম এক টুকরো ডাঙা। এই বইটা আমার কলকাতা এবং অধ্যায় প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। যেহেতু আমি লিটল ম্যাগাজিনের সাথে বরাবরই যুক্ত, সেহেতু আমার এই লিটল ম্যাগাজিন, এই গ্রহকাল অক্ষরেই আমি আমার বইগুলো রেখেছি। এখান থেকে হচ্ছে। জানতে চাইব বিষয়ের কথা, কি কি বিষয় এখানে উঠে আসছে? দেখো, আমি মানে আমার লেখা মূলত আমি হৃদয়ের কাছে সমর্পিত, ঠিক আছে। আমি যখন এক একটা লেখা লিখি তখন আমি এক একটা কবিতার মা হয়ে উঠি, ঠিক আছে। আমার মানে কি বলবো, আমি একটা সম্পূর্ণ করতে পারলে, লেখা সম্পূর্ণ করতে পারলে বা যখন মানে আমার মনের মতো হয় তখন দিনটাই ভালো হয়ে যায়। আমি মোটামুটি কবিতা তো অনেকগুলো স্তরকে কেন্দ্র করে হয়। আমার কবিতার স্তর মোটামুটি প্রেম, বিষাদকে বাদ দিয়ে কবিতা মানবিক স্তরে উন্নত হতে পারে না বলে আমার মনে হয়, ঠিক আছে। সেই জন্য প্রেম আছে, ভালোবাসা, মানে সম্পর্কের টানাপোড়েন, মানে জীবনের দিক থেকে উঠে আসা, জীবন থেকে উঠে আসা সমস্ত দিকগুলো আমি দেখাতে চাই আমার লেখার মধ্যে। আমার একটা লিটল ম্যাগাজিন, আমি লিটল ম্যাগাজিন কর্মী এবং কবিতা লিখি। আমার পত্রিকার নাম নহন্যতে সাহিত্যপত্র। আমি বিভিন্ন বিষয়ের উপর করি। একটা সংখ্যা যেমন আমার রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক লিটল ম্যাগাজিনের চালচিত্র। সে একদম মালদা থেকে এপাশে আলিপুরদুয়ার অবধি সবগুলো জেলার একটা চালচিত্র রয়েছে এবং সেখানে কবে থেকে শুরু হয়েছে কাজ, কিভাবে আজ অবধি কাজটা হয়েছে সেগুলো রয়েছে। তারপর যেমন উত্তরবঙ্গের কবিদের নিয়ে কবিতা সংখ্যা রয়েছে। এরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজগুলো হয়। আমাদের ম্যাগাজিনের নাম হলো ঘোড়সওয়ার সাহিত্য পত্রিকা। ঘোড়সওয়ার সাহিত্য পত্রিকা আমরা শুরু করেছিলাম 1989 সনে, মানে তখন আমি কলেজে পড়ি। এবং আমাদের পত্রিকাটা ত্রৈমাসিক হিসেবে প্রথম বেরোতো, এখন আমরা এটাকে দ্বিবার্ষিক মানে ষান্মাসিক করেছি। এবং তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আমরা করি, যেমন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আমরা পালন করি, 22শে শ্রাবণ আমরা করি, 19শে মে বিশেষভাবে আমরা শ্রদ্ধার সঙ্গে করি। 21-এর পাশাপাশি 19টাকে আমরা তুলে ধরার কারণটা হলো ভাষা আন্দোলনের যে কমলা ভট্টাচার্য এবং 19-এর যে আন্দোলনটা, সেই আন্দোলনের ইতিহাসটা আমরা পত্রিকার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। তার সঙ্গে কবিতা, অনুকবিতা, গল্প
এগুলো তো আছেই, এগুলো থাকে। আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি বইমেলা আয়োজক কমিটির জয়েন্ট সেক্রেটারি শ্রী সুব্রত রাউত মহাশয়কে। আমি জানতে চাইবো আপনার কাছে যে বইমেলা সমাজে সবসময় ইতিবাচক প্রভাব ফেলছে, বইমেলা এই বইয়ের মধ্যে দিয়ে কীভাবে আমরা সমাজের যে তরুণ সমাজ রয়েছে, যুবক যুবতী যারা তরুণ সমাজ রয়েছে, তাদেরকে আরও কিভাবে আমরা বইয়ের দিকে আকর্ষিত করব। কারণ এই সময়টা কিন্তু একটা PDF ফাইল, সফট কপি, হার্ড কপির মধ্যে দিয়ে আমরা একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বের প্রভাব কি আদৌ বইমেলায় পড়ছে? পড়লে কতটা পড়ছে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যার জন্য এটা এখন ব্যাপকভাবে বিস্তার করেছে। এটা নো ডাউট সবাইকেই স্বীকার করতে হবে। তবু আমি বলবো বইমেলাতে একটা অন্য স্বাদ অনুভব করে পাঠকরা, যারা প্রকৃত পাঠক। এবং আমাদের একটা উদ্দেশ্য আছে যে নতুন প্রজন্মকে এই বইমুখী করার জন্য, যার জন্যই কিন্তু আমাদের এই এত বড় কর্মযজ্ঞ সারা বছর ধরে আমাদের চলে, এই উপহারটা দেওয়ার জন্য সমাজকে। বই মাত্রই বিশেষ আকর্ষণ, তবুও জানতে চাইব 42তম এই বইমেলায় বিশেষ কোনো আকর্ষণ কি রয়েছে? বিশেষ আকর্ষণ বলতে আমরা মূলত বইটাকেই ফোকাস করি, আর বাকি অনেক স্টল আছে এখানে, কিন্তু আনুষ্ঠানিক কিছু রাখতে হয়। কারণ অনেকেই আসে যে পাঠক না, অথচ যাই একবার মেলাটা দেখে আসি, যার জন্য অন্যান্য স্টলগুলো আছে। কিন্তু তারাও আমরা উপলব্ধি করতে পারি যে তারাও কিন্তু স্টলে এসে বই দেখে। একদমই তাই, একটা খাবারের স্টল রয়েছে বা অন্য কিছু রয়েছে বা অনুষ্ঠান চলছে, সেটা দেখার পাশাপাশি একটু বইয়ের দিকে যাব না, সেটা হয় না। এটাই আমাদের প্রাপ্তি। তরুণ তরুণীদের কাঁধে কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকে, যা তৈরি হয়ে আছে সেই বিষয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের পরিকল্পনার চমকটাই আলাদা হয়, তারা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। এখন দাঁড়িয়ে রয়েছি ম্যাগাজিন স্টলের সামনে এবং সেখানে কিন্তু অনেক তরুণ তরুণীরা রয়েছে। তাদের কাছ থেকে জেনে নেব তাদের এই দায়িত্বের কথা, তাদের পরিকল্পনার কথা। নাম? সঞ্জিত। আমি যে বিষয়টা নিয়ে শুরু করলাম যে কি কি পরিকল্পনা রয়েছে, কিভাবে আরও মানুষকে এই ম্যাগাজিনের দিকে আকর্ষিত করা যায়। আমাদের শিলিগুড়ি জংশন তো আগাগোড়াই তরুণদেরকে নিয়েই কাজ করছে। আমাদের ম্যাগাজিনের বয়স 5 বছর হলো। এর আগেও আরেকটা ম্যাগাজিনের সাথে আমরা যুক্ত ছিলাম, তারপরে বেরিয়ে এসে নতুন ম্যাগাজিন, যেখানে আমাদের ম্যাগাজিনের মূল ইসেই তরুণদেরকে নিয়ে কাজ করা। আমরা সবসময় চেষ্টা করি তরুণদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, তরুণদেরকে নতুন একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি। তার জন্য আমরা প্রতি সপ্তাহে একটা অনলাইন ফেসবুক পেজে একটা কবিতার প্ল্যাটফর্ম বের করেছি, যেখানে তরুণদের লেখাই প্রকাশিত হয়। এছাড়াও আমরা বিভিন্ন সময় তরুণদের লেখা দিয়ে বিভিন্ন সংখ্যা প্রকাশ করছি। আমাদের ম্যাগাজিনে তরুণদের লেখাই বেশি থাকে। তরুণরা এই সময় তো অনেকটাই বিজি পড়াশোনা নিয়ে, সাহিত্যের দিকে ঝোঁক কমে গেলেও অনেকেই আছে যারা সাহিত্য চর্চা করছে, তাদের কলমে নতুন নতুন লেখা বেরিয়ে আসছে, সমাজের
বর্তমান সমাজের প্রেক্ষাপটে লেখা বেরিয়ে আসছে, বর্তমান ব্যবস্থা, বর্তমান সময়ের যে সমস্ত নানান দিক, সেই সমস্ত দিক দিয়ে লেখা আসছে। আমরা তো তরুণদেরকে নিয়ে আমরা ভালোই শিখেছি। নানান ধরনের স্টল রয়েছে, বিভিন্ন স্টলে আমরা ঘুরছি, জানছি যে সেখানে কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে। জানতে চাইবো আপনাদের স্টলে কি কি ধরনের বই রয়েছে। আমরা এটা মেনলি আমাদের একটা খ্রিস্টান বুক স্টল, আপনি উপরে নামটা দেখতেই পাচ্ছেন। আমরা এটার নাম দিয়েছি শিলিগুড়ি ইউনাইটেড খ্রিস্টান ফোরাম থেকে। আমাদের শিলিগুড়িতে যত চার্চ রয়েছে সমস্ত চার্চ মিলে আমাদের একটা সংগঠন রয়েছে, তার নাম হচ্ছে ইউনাইটেড খ্রিস্টান ফোরাম। তার দ্বারা এই স্টলটা আমরা দিয়েছি। আমরা বিগত 8-10 বছর ধরে বইমেলাতে দিয়ে থাকি, এবং সরকারি বইমেলা যেটা বাঘাযতীন পার্কে ছিল সেখানেও আমাদের স্টল ছিল। আমরা বিনামূল্যে কিছু বই দিই, আর আমাদের কাছে বিভিন্ন ধরনের বাইবেল, কমেন্ট্রি, তারপরে খ্রিস্ট সম্পর্কিত আরও অনেক কিছু বই আমাদের কাছে আছে, সেগুলো আমরা বিক্রিও করে থাকি। তো আমরা প্রায় 8 বছর ধরে এই মেলাতে বসছি। বইয়ের সঙ্গে যেরকম অক্ষরের সম্পর্ক রয়েছে, ঠিক সেরকম কিন্তু ছবির রঙের একটা সম্পর্ক রয়েছে। নানান ধরনের বইয়ের যে কভারগুলো হয়, বইয়ের ভেতরে যে ছবিগুলো হয়, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর যখন এই বিষয়ে কথা বলছি, তখন বাচ্চাদের বইয়ের যে ছবি এবং তাদের যে কভারগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদেরকে বড়দেরকেও টেনে নিয়ে যায়, তাই না? সুতরাং ছোট ছোট বন্ধুদের ভিড় কিন্তু বইমেলাতে রয়েছে। তারা কি বই দেখছে, তাদের কি বই ভালো লাগছে, সবটার সম্পর্কে শুনে নেব। কি নাম? সৃজক দাস। বইমেলাতে কার সঙ্গে আসা হয়েছে? ওই যে মায়ের সঙ্গে, আর দাদাও এসেছে আমার। আচ্ছা, তোমার কি কি বই পছন্দ? এই যে বলছি যে নানান রঙের, এটাই সবার প্রথমে আমাদেরকে টেনে নিয়ে যায় না? এই যে একটা খুব সুন্দর দেখতে বই, নানান রং, নানান ছবি। আর তোমার কি কি ধরনের বই পছন্দ? আমার ম্যাথমেটিক্সের, জেনারেল নলেজের আর কমিক বুকস। বাবা, তুমি তো ভারী ভারী পড়াশোনার কথা বলে ফেললে। আর এই যে এত কিছু বইয়ের মাঝখানে গল্পগুলো রয়েছে, সেগুলো পছন্দ না? গল্পের থেকে বেশি কমিক্স পড়তেই ভালো, কেন কমিক্সও গল্পও থাকে, ওখানে ছবিও থাকে, নানান রকমের, পড়তেও মজা লাগে কমিক। আর ম্যাথস আর জেনারেল নলেজে তুমি কথা বললে, সেটাও তোমার পড়তে ভালো লাগে। আচ্ছা, পড়ার বই আর বইমেলার বই, নানান ধরনের গল্পের বই, বা তুমি যে কমিক্সের কথা বলছো, কোনটা বেশি ভালো লাগে তোমার? বইমেলার বই। বইমেলার বই ভালো লাগে, তার মানে পড়াশোনার বই খুব একটা বেশি ভালো লাগে না? আগে মানে ম্যাথসের বইটা বিশেষ করে, আর বাকি বইগুলো ঠিকঠাক আছে, কিন্তু মানে ওই হিসাবে দেখতে গেলে বইমেলার বইগুলো বেশি ভালো লাগে। আচ্ছা, তার আবার হিসেব আছে, হিসেব অনুসারে আবার তার বই ভালো লাগে। যাক, যে কোনো হিসেবেই থাকুক, বই ভালো লাগলেই ভালো। পৃথিবীর সব ধর্মই কিন্তু আমাদেরকে শেখায় পবিত্রতার কথা, শান্তির কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা। সমস্ত ধর্মই এবং ধর্মগ্রন্থ আমাদেরকে শেখায় মানুষ কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে বিপদের মুহূর্তে, কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে সামনের রাস্তায় এগিয়ে যেতে পারে, সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারে মানুষ মানুষের সঙ্গে একসঙ্গে চলে। সেখানে কোনো রকমের বিভেদ কিন্তু কাজ করে না। বইমেলায় কিন্তু সমস্ত ধরনের মানুষ, সমস্ত ধরনের বই, নানান ধরনের স্টল এবং নানান ধর্মের লোকেরা এখানে সমাবেশ করেছে। বই এমন একটা জিনিস, আমরা বইয়ের দ্বারা ভালো মেসেজ মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। যার যদি আমরা কোনো ভালো বই যাতে উপদেশমূলক কথা থাকে, সেগুলো অবশ্যই আমাদেরকে পড়া দরকার, এবং বইয়ের মাধ্যমে সমাজ উন্নতি করতে পারে। কারণ জ্ঞান হচ্ছে সবথেকে বড় জিনিস। কোনো জাতির উন্নতির জন্য সেই জাতির প্রধান মেন হচ্ছে বেসিক জিনিস হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞানটা আমরা বই থেকেই পাবো। আমরা যদি বইকে সঠিকভাবে, অর্থাৎ সমস্ত বই তো থাকে,
কিন্তু আমাদের সেই বইগুলো থেকে পড়ে সব বই পড়া দরকার, তার থেকে আমাদেরকে বিবেক বিবেচনা ব্যবহার করে নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের সেই বিচারটাকে কাজে লাগানো দরকার। সত্যি সত্যি বলুন তো, আমরা যে সবাই এক, আমরা বলি আমরা সবাই এক, সবাই একই রকমের, একই সঙ্গে থাকছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তবে আমরা আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় হয়? মানুষের পার্থক্য হয় ওই যে শুরুতে বলেছিলাম, দর্শনে, চিন্তাভাবনায়। সুতরাং বেশি বেশি করে বই পড়ুন, যতটা সম্ভব হয় ততটা বেশি করে বই পড়ুন। বই পড়লে পরে মন ভালো থাকে, বই পড়লে পরে শরীর ভালো থাকে। আর বইয়ের সঙ্গে জীবনযাপন মানেই তো একটা এত সুন্দর জীবনযাপন, এই স্রোত একেবারেই অন্যরকম। এই স্রোতের মধ্যে কোনো খাদ নেই, এই স্রোতের প্রবাহ নিখাদ, সেই স্রোতে আমরা ভাসতে থাকি। বইয়ের এই যে আমাদের সঙ্গে বন্ধুত্ব, আমাদের সম্পর্ক আরও বেশি করে গাঢ় হোক, আর এই বন্ধুত্ব আরও 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 বাড়তে থাকুক।